আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো আছি। আপনি কি গাছ লাগাইছেন এখানে? এখানে এটা হচ্ছে বেগুন। বেগুনের এটা জাত কি বলতে পারবেন? জাত এটা দেশিটা। দেশিটা না? হ্যাঁ আচ্ছা যাক, তাহলে আপনি এই যে এখন তো যেহেতু আমাদের বর্ষা মৌসুম শেষ, পানি বৃষ্টি হলে তো সহজে চলে যাবে না নিচে? হ্যাঁ নিচে চলে যাবে। আচ্ছা, এই লাউ গাছটা এই ক্ষেতটা কার আপনার? এখানে কি লাউ বিক্রি করছেন? হ্যাঁ লাউ তো বিক্রি এগুলা করি করছেন না? এটা পাইকারি। আচ্ছা যাক, আপনারা কি এই যে দেখেন, আমি আপনার কাছে একটু পরামর্শ দেবো এখানে। এই যে আপনি এদিকে আসেন, তুমি ক্যামেরা একটু ক্লোজ এদিকে নিয়ে আসুন। আচ্ছা আপনি দেখেন, এদিকে আসেন। এই যে আপনার এটা গাছ না, আপনি এই গাছের এই যে দেখেন, আপনারা এই কাজগুলো করেন নাই। এই যে গোড়ার যে পাতাগুলো আছে না, এগুলা সাফ করা। হ্যাঁ এটা সাফ করে দিবেন, এটা পরিষ্কার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা। ধারালো একটা আপনার ওই যে চাকু আছে না, এগুলো দিয়ে এগুলা সব ছাঁটাই করে দিবেন। অর্থাৎ উপরে প্রায় 10-12 পাতা পর্যন্ত রাখবেন না, নিচে পাতাগুলো সবগুলা পরিষ্কার করে দিবেন, ঠিক আছে? এগুলো রাখার দরকার নাই, এগুলো সব ছাঁটাই করে দিবেন। আপনার এই ক্ষেতকে সবসময় আপনার পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ যেসব পাতাগুলো আপনার বয়স্ক হয়ে গেছে, তারপরে পাতার কিছু অংশ পুড়ে গেছে, এগুলো রাখা যাবে না, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু আপনার ক্ষেতে কিন্তু এই যে ভাইরাস আক্রমণ করবে, ছত্রাকের আক্রমণ দেখা দিবে, ঠিক আছে? এই যে দেখেন আপনি একটা লাউ এখানে কিন্তু এটা উপরে উঠে দিবেন। এই যে নিচে যেগুলো আছে আর নিচের এই যে চিকন যে এগুলো আছে না, এগুলো রাখবেন না, এগুলো সবগুলা আপনি একটু বসেন, আমি আপনাকে দেখাই দিই। আপনি একটু বসেন, এদিক তাকান। এই যে এগুলো রাখা যাবে না, ঠিক আছে? বাবা এগুলো কেটে দিবেন, তাহলে আপনাদের ক্ষেত অনেক ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে, ঠিক আছে? আর এই মাটিতে কি জৈব সার ব্যবহার করছেন? হ্যাঁ ব্যবহার। জৈব সার ব্যবহার করেন তো না? হ্যাঁ। আর যেহেতু আপনারা সবসময় এখানে সবজি আবাদ করেন, ওই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু জৈব সার ব্যবহার করতে হবে। আপনার বাড়িতে গরু আছে? গরু আছে, হ্যাঁ। গরুর গোবরটা কিন্তু আপনারা এটাকে একটা সংরক্ষণ করবেন, বুঝছেন? এইটা কিন্তু বৃষ্টির মধ্যে যাতে বৃষ্টি পানি না পড়ে, সরাসরি যাতে রোদ্রের তাপ না পড়ে, এটাকে একটা মাচা তৈরি করে বড় একটা গর্ত করে আপনারা গোবরগুলোকে এখানে সংরক্ষণ করে, যাতে আবার চতুর্দিক থেকে কিন্তু একটা আইল বেঁধে দিবেন, যাতে এখানে বৃষ্টি পানি না ঢুকে, ঠিক আছে? কিছুদিন এটাকে পচিয়ে তখন ওই গোবরগুলো কিন্তু মাটিতে দিবেন। কারণ আপনার এই মাটিতে যদি আপনারা যদি গোবর দেন, জৈব সার যদি প্রয়োগ করেন, তাহলে আপনার মাটিগুলো কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনারা দীর্ঘমেয়াদী ফসল আবাদ করতে পারবেন। আর এই যে আমরা বাজার থেকে যে সারগুলো রাসায়নিক সার কিনে নিয়ে আসেন, আপনারা যে আপনার সবজিগুলোতে দিচ্ছেন, এগুলো কিন্তু একটা পর্যায়ে আসি আপনার মাটির যে স্বাস্থ্য আছে না, এটা নষ্ট করে দেয়, বুঝছেন? মাটিকে হাড় শক্ত করে ফেলে। তো ওই জন্য আমরা বলি যে জৈব সারের বিকল্প নাই, আপনারা আপনাদের ফসলি জমিগুলোতে সবসময় জৈব সার ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাটির টেকসই হবে, মাটি উর্বর থাকবে, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে আপনার ফলনের মাত্রাটা অনেক দ্বিগুণ হয়ে যাবে। আপনাদেরকে যে পরামর্শগুলো দিচ্ছি এগুলো কাজে লাগাবেন। আর এই যে বাগান ক্ষেতকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই বয়স্ক পাতাগুলো এগুলো কেটে দিবেন, ঠিক আছে চাচা? সম্পূর্ণ আমি আপনি এখানে আবার আসবো, আপনাকে দেখে যাবো। আপনার এই যে যতগুলো গাছ আছে সবগুলো গাছের আপনি গোড়াগুলো পরিষ্কার করে দিবেন। আর এগুলাকে আপনি এই যে বললাম না যে পচা গোবর, ঠিক আছে, গাছের গোড়ার মধ্যে আপনারা জৈব সার দিবেন, তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ আরো ভালো থাকবে। ফলন গুলো দেখুন, এখানে দেখেন এই যে আপনার এই যে লাউটা ধরছে, এটা কিন্তু ওটা অলরেডি বাঁকা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, কিন্তু আপনি যদি হ্যাঁ আচ্ছা চাচা আমি বলি, যদি আপনার এখানে গাছ যদি ভালো, যদি সে যদি পুষ্টি যদি খাদ্য পায়, বুঝছেন, তাহলে আপনার লাউটা অনেক বড় হবে, ঠিক আছে? হ্যাঁ লাউ বড় হবে, রুষ্টপুষ্ট হবে, ওই ক্ষেত্রে আপনি ভালো একটা বাজার দর পাবেন। আর এখন তো বাজারে লাউ তো অনেক দাম, তাই না? হ্যাঁ আপনি যেহেতু এটা আগাম করছেন, ওই ক্ষেত্রে আপনি মাশাআল্লাহ বাজারে অনেক দাম পাবেন। আমি বাজারে নিই না, তো আমার খেতে থেকে নিয়ে যান না? আচ্ছা ঠিক আছে, তো সবসময় সমস্যা নাই। আমি আপনাদের এখানকার দায়িত্বে আছি, যখনই আপনাদের পরামর্শ দরকার আমাকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমি তো আসি, ঠিক আছে? আমি আসবো, পরামর্শ দিয়ে যাব। আর আপনি তাহলে বেগুনটা এখন পরিচর্যা করেন।